প্রিয় কৃষক বন্ধু প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে কথা বলবো বরবটি চাষ নিয়ে। দেখেন এই সময়ে প্রচুর বরবটি মানুষের মাঠে আছে, জমিতে আছে। তো বাজারে চাহিদাও বেশ ভালো। তো এখন এই যে এই ক্যাটাগরির এই বরবটি, এখন এইগুলো মোটামুটি প্রায় হারভেস্টের মতো হয়ে গেছে। মাচাগুলো মানুষ এভাবে তৈরি করে থাকে। এই যে ভুট্টা যে গাছ, এই যে ভুট্টা গাছ, ভুট্টা যখন মাঠে ছিল, ভুট্টা হারভেস্টের 20 দিন, 15 থেকে 20 দিন আগে, মিনিমাম 20 দিন আগে আর কি, ওরকম 15 বা 20 দিন আগে আর কি এখানে বীজগুলো বপন করা হয়েছিল ভুট্টা গাছের মাঝে মাঝে। তারপরে আপনার ভুট্টা গাছের এই যে এই বরাবর এখান থেকে কেটে দেওয়া হয়েছিল, অর্থাৎ একদম টপে না, তার কিছুটা নিচে আর কি। মোচাগুলোকে এরকম পজিশনে রেখে এই মাচা যেহেতু তৈরি করতে হবে, প্রায় 5.5 ফিট উচ্চতায় কেটে দেওয়া হয়। তারপরে আপনার এই গাছগুলোকে দুই সাইড দিয়ে টেনে নিয়ে একসাথে এভাবে বেঁধে দেওয়া হয়। আর তার মাঝখান দিয়ে যে তার না, এটা কটের সুতা আর কি, কটের সুতা দিয়ে বেঁধে গাছগুলোকে একই লাইনে রাখা হয়। আর এই যে আপনার এই যে ভুট্টা গাছ বরাবর গাছের গোড়ায়, মানে এক সাইডে বীজ বপন করে এখান থেকে গাছ গজানোর পরে ভুট্টা গাছকে খুঁটি হিসেবে ব্যবহার করে আপনার এই গাছগুলোকে, এই যে বরবটির গাছগুলোকে ভুট্টার গাছ বরাবর বাইয়ে উপরে তুলে দেওয়া হয়। অর্থাৎ এটা একটা সহজ কথায় মাচা হিসেবে কাজ করে। এবং এভাবে গাছগুলো উপরে উঠার পরে একটা সময় গাছগুলো এখান থেকে কিন্তু কেটে দেওয়া হয়, যাতে ফুল ফল বেশি আসে। একদম উপরে শুধু ভেজিটেটিভ গ্রোথটা একটানা না হয়, অর্থাৎ আগার দিকে ডগার দিকের অংশটা যদি কেটে দেওয়া হয়, তাহলে সাইড দিয়ে অনেক ফুল বের হয়। তখন এই যে এরকম ফুল বের হয়, ফুল বের হলে তখন প্রচুর পরিমাণ ফল আসে। দেখেন এরকম ফল, এই যে ফল, এগুলো আর 2-1 দিনের মধ্যেই মোটামুটি বাজারজাতকরণের মতো হবে। বাজারজাতকরণের মতো অলরেডি কিছু হয়েছে, কিন্তু আমার এই কৃষক বন্ধু এখন মোটামুটি ধান নিয়ে খুব ব্যস্ত আছেন, যে কারণে উনি এখানে এগুলো সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন না, নিয়মিত সংগ্রহ করতে পারছেন না। তো মোটামুটি এভাবে ভুট্টা খেতে চাইলে রিলে পদ্ধতিতে এই বরবটি চাষ করা যায়। এতে মাচার খরচ কিছুটা কমে, কারণ এই ভুট্টা গাছগুলোকে খুঁটি হিসেবে ব্যবহার করা হয়। অনেকে কি করেন, এই বরবটি চাষের জন্য পাট খড়ি, অর্থাৎ পাট কাঠি আর কি, পাট কাঠিকে খুঁটি হিসেবে ব্যবহার করেন। তো সেগুলো কিনতে হয়, খরচ পড়ে। এই ভুট্টা গাছগুলোর পিছনে কোনো পয়সা খরচ করা লাগে না, এখানে কিছুটা খরচ সেভ হয়। আর গাছগুলো মোটামুটি 15 থেকে 20 দিন আগে যদি বীজ বপন করা হয়, তাহলে একটা ফসল শেষ হওয়ার বেশ আগেই আরেকটা ফসল শুরু করা যায়। তো এটা একটা বেনিফিট। তবে এই ভুট্টা ফসলের একটা বিশেষত্ব হচ্ছে কি, এটা যেহেতু প্রচুর গরমের সময় এই সময় চাষ করা হয়, এই সময় কিন্তু ফল ছিদ্রকারী পোকার খুব আক্রমণ থাকে, উপদ্রব থাকে। এই জন্যে এর পিছনে কিছুটা কড়া কীটনাশক ব্যয় করতে হয়। তো হচ্ছে ফল ছিদ্রকারী পোকার জন্য যেসব আছে, সাইপারমেথ্রিন, অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক, ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক, এগুলো ব্যবহার করা হয়। সাধারণত দামদামা, সবিক্রন বা ভলিউম ফ্লেক্সি, এমনকি খুব অতিরিক্ত গরমের ক্ষেত্রে ইনসিপিও ব্যবহার করা হয়। কারণ অতিরিক্ত গরমের সময় পোকার বংশবৃদ্ধিও অনেক বেশি হয়, তখন কিন্তু পোকার আক্রমণ বেশি হয়। স্ত্রী মথগুলো সন্ধ্যার সময় সাধারণত ফুলের মধ্যে এসে ডিম পেড়ে যায়, এই জাতীয় ফুলগুলোতে। এটা সুস্থ ফুল, হ্যাঁ, এখানে এই যে ফল সেট হচ্ছে, তো এইরকম ফুলে এইভাবে ডিম পেড়ে যায়। এখানে ছিদ্র দেখতে পাচ্ছেন। ডিম পাড়ার পর ওখান থেকে লেদা পোকা জন্ম নেয় এবং সেগুলো আস্তে আস্তে ফল ছিদ্র করতে থাকে, ফলকে খেতে থাকে। তো আবার পোকাগুলো আর একটু বড় হয়ে ফুল থেকে বেরিয়ে আপনার বড় ফলকেও আক্রমণ করে। তো মোটামুটি এভাবে লেদা পোকা
ফলগুলোকে ক্ষতি করে, যে কারণে এই লেদা পোকা দমনটা একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায় এই বরবটি চাষের ক্ষেত্রে। তো মোটামুটি নিয়মিত কীটনাশক ব্যবহার করলে এটা সমস্যা হয় না। তবে আরেকটা বড় সমস্যা হচ্ছে লিফ মাইনার পোকা বরবটির ক্ষেত্রে। পাতার মধ্যে মাইনিং করে, অর্থাৎ খুঁড়ে প্রচুর পরিমাণ ক্ষতি সাধন করে পাতার যে ক্লোরোফিল এরিয়া, অর্থাৎ সবুজ অংশ, যেটা ব্যবহার করে খাদ্য উৎপাদন করে গাছ এবং ফলকে সেই খাদ্য সাপ্লাই দেয়, সেই অংশটা নষ্ট করে ফেলে। তো যে কারণে এই লিফ মাইনর দমন করা একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায়। তো এই মূলত পোকার আক্রমণটাই বেশি হয় এখানে। তাছাড়া তেমন ছত্রাকের সমস্যা একটু কমই হয়। অনেক সময় পচন সৃষ্টিকারী ছত্রাকের আক্রমণ হয়, তো সেগুলো উপযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করে দমন করা যায়। তো এই মুহূর্তে বরবটি আছে মাঠে। যারা বরবটি বাজারজাত করছেন তাদের প্রতি আমার পরামর্শ যে এই সময় লেদা পোকার খুব আক্রমণ হয় এবং লিফ মাইনার পোকা, আর অতিরিক্ত এইসব যে ডালগুলো, এগুলো কিন্তু ছেটে দিতে হবে। এটা ছেটে দিলে এর গোড়ার দিক থেকে ফুলগুলো, দেখুন প্রত্যেকটা গোড়ায় ফুলের ছড়া বের হবে এখান থেকে। এখানেও আছে, কিন্তু এগুলোকে খুব একটা বাড়তে দিলে এই দিকের ফুলগুলো খুব একটা বেশি মানে তাড়াতাড়ি হবে না, বা ওখান থেকে কিছু ফুল ঝরে যেতে পারে। তো এই কারণে ডগাটাকে খুব বেশি বাড়িয়ে এখানে জায়গা দেওয়ারও সুযোগ নেই, যে কারণে হচ্ছে আপনার অতিরিক্ত যদি ডগা বাড়ে, সেই ডগাগুলোকে কেটে মোটামুটি মাচার মধ্যে গাছকে ধরে রাখার একটা ব্যবস্থা করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। তো মোটামুটি ভুট্টা খেতে যে বরবটি চাষ সম্পর্কে এই ছিল কথাবার্তা। আপনাদের সবাইকে ধন্যবাদ।